ভাঙড়ের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। একের পর এক ঘটনা, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন। আরাবুল পুত্র হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলা, শওকত অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে বিক্ষোভ। দুপক্ষের রীতিমতো হাতাহাতি, বচসা, ভাঙড়ের ছবি আপনারা দেখছেন। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের রীতিমতো উত্তপ্ত এলাকা। ঠিক কি ঘটেছে সেখানে আরো একবার জানবো। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে কর্মদক্ষ অদূত মোল্লার বাড়িতে সেখানে হাকিমুল ইসলাম এবং তার আরো এক সঙ্গী গিয়েছিলেন দেখা করতে, এবং সেই দেখা করার কারণেই যারা শওকত মোল্লার অনুগামীরা আছে তারা কিন্তু তার গাড়ি ধরে আক্রমণ করে এবং মারমুখী হয়ে যায় বলে কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি। এবং সেই সময় কিন্তু ঘটনাস্থলে পুলিশ ছিল এবং এলাকার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালাচ্ছিল, কিন্তু তারপরেও গাড়িতে ইট কিন্তু অভিযোগ হাকিমুল ইসলামের। এই নিয়ে কিন্তু এলাকা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাকিমুল ইসলাম যারা যে শওকত মোল্লার অনুগামীরাই তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে। পাশাপাশি এই হাকিমুল আরো জানায় যে তার গাড়ি অনেকটা লোক হাওয়া করা হয়। পাশাপাশি শওকত মোল্লার যারা অনুগামী আছে তার মধ্যে এক অনুগামী তিনি কিন্তু জানান যে খৈরুল ইসলাম, তিনি জানান যে তাকে গাড়ি দিয়ে মেরে ফেলার একটা চক্রান্ত করেছিল ওই হাকিমুল। সব মিলে কিন্তু তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীর দ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্য 2026-এর ভোটে দেখা গেল এবং এলাকায় কিন্তু পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে বলে কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ভাঙড়ের ছবি। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলা, সেই ছবি আপনারা দেখছেন। ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক তথা বিধায়ক শওকত মোল্লা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শওকত বাবু, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ভাঙড়ের ছবি, যেখানে আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলামের গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছে এবং আপনার অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ, কি বলবেন? দেখুন, আমি সাতগাছিয়া সেবাশ্রয় ক্যাম্পে আছি। আমি তো ওখানে নেই, আমি খোঁজ খবর নিচ্ছি কি হয়েছে না হয়েছে আমি তো ঠিক জানি না। ঠিক আছে, খোঁজ খবর নিয়ে জানাবো। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ভোটের আগে শওকত বাবু, জানি না কি হচ্ছে না হচ্ছে, আমি দেখছি, আমি খোঁজ খবর নিচ্ছি। না, আপনি তো তৃণমূলের পর্যবেক্ষক, আপনার উপর বিশেষ দায়িত্ব, নতুন আরো একাধিক দায়িত্ব। সেবাশ্রয় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় ক্যাম্প চলছে, আমি সাতগাছিয়ার দায়িত্বে আছি, এখানে সাতগাছিয়াতে আছি আমি। ক্যাম্পে এখন এখানে রয়েছে, আমি বাইরে আপনাকে ফোন করছি পরে। না, আপনার কাছে কোনো কি খবর এসেছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত ওখানে একটা শুনলাম যে ওখানে ওই হাকিমুল গিয়েছিল বোধহয় ওই ভোগালী টুয়ে কাউকে কারোর বাড়িতে, সেখানে নিয়ে সেখানকার কর্মীরা নাকি একটা বিক্ষোভ করেছে, এই পর্যন্ত খবর পেয়েছি। সেখানে এই হচ্ছে খবর। ওখানে উস্কানি, বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছিল, এ পর্যন্ত খবর পেয়েছি। আপনি এই মুহূর্তে কি করবেন? আপনি কি যাচ্ছেন এলাকায়? আমি এখন এখানে ক্যাম্পে রয়েছি, ক্যাম্প না শেষ হলে তো যেতে পারবো না, দুপুরে পরে যাব। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং আপনার সামনে তুলে ধরছি সেই ছবি। ভাঙড়ের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। আরাবুল পুত্র হাকিমুল ইসলামের গাড়ির উপর এই হামলার অভিযোগ। যদিও শওকত মোল্লার অনুগামীদের উপর এই হামলার অভিযোগ থাকলেও শওকত মোল্লার সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বললাম। 24 ঘন্টাকে তিনি পরিষ্কার জানালেন যে তিনি ঝামেলার খবর পেয়েছেন এবং তিনি এই মুহূর্তে ক্যাম্পে আছেন। দুপুরের দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। প্রসেনজিতের কাছে আরো একবার চলে আসবো আমরা এই ঘটনার সম্পর্কে আরো বিস্তারিত আপডেটের জন্য। প্রসেনজিৎ, শওকত মোল্লা তিনি তো বললেন যে তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে আচ্ছা প্রসেনজিৎ, তোমার কাছে আমরা আসবো। এই মুহূর্তে হাকিমুল ইসলামের বক্তব্য আমরা পেয়েছি, শোনাবো। আমরা অতিথির উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম। সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে যারা করছে, এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল এখানে? আমি জোরে বলো, বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে
যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে বলতে জানাবো আমরা। কালকেই তো আপনি পোস্ট করেছিলেন যে কথা হয়েছে, পুলিশ যথাযথ ব্যবস্থা কালকেই তো পোস্ট করেছেন যে অদূত মোল্লার বাড়িতে হামলা হয়েছে, আজকে সেই অদূত মোল্লার বাড়িতে এগুলো নোংরা। হাকিমুল ইসলাম আরাবুল ইসলামের পুত্র, তার বক্তব্য আমরা শুনছিলাম। চলে যাবো প্রসেনজিৎ সর্দারের কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, জি 24 ঘন্টাকে শওকত মোল্লা তিনি পরিষ্কার জানালেন যে তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানেন না, তিনি খোঁজ খবর নিচ্ছেন। এদিকে হাকিমুল ইসলাম, তার বক্তব্য আমরা শুনছিলাম, তিনি একেবারে তার অভিযোগের তীর কিন্তু শওকত মোল্লার দিকেই। একদমই তাই। দেখো, প্রকাশ্যে কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন, এবং পাশাপাশি তোমাকে আরো বলে রাখবো যে প্রদীপ মণ্ডল এবং হাকিমুল ইসলাম তারা কিন্তু অদূত মোল্লার বাড়িতে যায়, এবং অদূত মোল্লার একজন ভাঙড়ের কর্মদত্ত, এবং সেই বাড়িতে যাওয়ার পরে কিন্তু ওই এলাকার যারা তৃণমূলের কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু এই হামলা চালায় বলে অভিযোগ, এবং যারাই হামলা চালিয়েছে তারা শওকত মোল্লার অনুগামী বলে এমনই কিন্তু দাবি করেছে এই হাকিমুল ইসলাম। পাশাপাশি তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ইট মারা হয়েছে, এবং তোমাকে আরো বলে রাখবো যে এই ঘটনায় বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চলছিল। এরপরে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ কাশীপুর থানার ওসি কিন্তু ঘটনাস্থলে ছিল, এবং সেই যে ঝামেলা হচ্ছিল সেটা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আর মধ্যেও কিন্তু এই শওকত মোল্লার অনুগামী যারা আছে তারা মারমুখী হয়ে যায়, কিন্তু এমনই কিন্তু সেই ছবি কিন্তু প্রকাশ্যে রাখা। পাশাপাশি শওকত মোল্লা যিনি অনুগামী আছে খৈরুল ইসলাম, তিনি জানিয়েছেন যে এই হাকিমুল ইসলাম তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা একটা চক্রান্ত করেছিল, তাকে প্রাণে মারার একটা হুমকি দিয়েছে। এমনই কিন্তু সেই এই খৈরুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন সব মিলিয়ে ভাঙড় টুয়ে যে আবারও উত্তপ্ত হলো হাকিমুল সহ যারা শওকত মোল্লার অনুগামীরা, সেটা কিন্তু প্রকাশ্যে দেখা যায় 2026-এর ভোটের আগে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু জড়িয়ে পড়লো। একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিটা এই মুহূর্তে আরো একবার তুলে ধরবো আপনাদের সামনে। ভাঙড়ের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রীতিমতো উত্তপ্ত এলাকা, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। আরাবুল পুত্র হাকিমুল ইসলাম, তার গাড়ির উপর হামলার অভিযোগ, তার বক্তব্য আমরা শুনছিলাম। তার অভিযোগের তীর শওকত মোল্লার দিকে, যদিও শওকত মোল্লা জি 24 ঘন্টাকে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানেন না, তিনি দুপুরের পর ওই এলাকায় যাবেন। হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, এবং বেশ খানিকটা রাস্তা তার গাড়ি ধাওয়াও করা হয়। দুপক্ষের মারপিট বচসার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।